যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। এসব নাটক যুদ্ধ বন্ধ। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এদেরকে জুতো দিয়ে পেটানো উচিত। কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে, আদানি ব্যবসা করবে, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। এ কেমন নীতি? কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। মানে লজ্জা বলে বিষয়টা এই যে ডিকশনারিতে একদমই নেই। কারণ ভারতে মানে যুদ্ধটা না হলে কেউ জানতেও পারতো না। দেশের ভিতরে এরকম বড় বড় গদ্দার লুকিয়ে আছে, শালা বুড়ো কোথাকার। আর বুড়া তুই কি জীবনে ভালো অভিনয়, ওই দেশের জন্য খুব ফাটছে না, জলের জন্য জল পাচ্ছে না, খুব ফাটছে। মানে এদের জন্যই কিন্তু মানে ভারত 1000 বছর আগে গোলামি করেছে, এরকম লোকের জন্যই। মিডিয়া কি বলতে চাইছে মানুষকে আর কি বোঝাতে চাইছে, দিনের পর দিন মানুষকে যা ভুল বুঝিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি। মিডিয়াকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, মিডিয়াকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আচ্ছা, মিডিয়াকে বয়কট করতে হবে, মিডিয়াকে বয়কট করতে হবে। মিডিয়াকে যদি আজকে না থাকতো তাহলে তোমাদের এই থোবড়া মানে দূর থেকে দূরবীন দিলেও কেউ দেখতো না। আজকে মিডিয়াটা আছে বলেই এত এত ভাষণ মারতে পারছো, তাই না? আর মিডিয়াকে বয়কট করতে হবে। ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো, এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়। লেলিন পড়েছো? কার্ল মার্কস? কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে? কেন, কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতীয় সেনাবাহিনীরা গিয়ে পাকিস্তানে বড় বড় জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিল, আর এখানে আমাদের ভারতের মধ্যে কতগুলো মাছি, মশা, জীবাণু, কীটাণু উদয় হয়েছে। পাকিস্তানেও সাধারণ মানুষ আছে, আমাদের দেশেও সাধারণ মানুষ আছে। একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে, জল পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। কাশ্মীরে বিরাট অংশের মানুষ পর্যটনের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে, তারা চলতে পারছে না। আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না? এদিকে জল পাচ্ছে না দেখে খুব কষ্ট হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না দেখে খুব কষ্ট হচ্ছে। আর নিরীহ যে 26 জন লোককে মেরে মানে কোনো ধর্ম জেনে জেনে মারলো, তখন কষ্ট হয়নি। মানে সে শীতে কত মেয়ের শীতে সিঁদুর ফাঁকা করে দিল, তখন কষ্ট হয়নি। এখন খুব কষ্ট হচ্ছে না? তাহলে এই দেশে বসে আছো কেন? কষ্টই যখন হচ্ছে, মায়া যখন হচ্ছে, চলে যাও। এখানে বসে আছো কেন? এখানে বসে বসে ভারত বিরোধী কথা বলবে আর পাবলিক ছেড়ে দেবে, তাই না? দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় না। যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তোমরা একটা কাজ করো, ঠিক আছে? যখন আতঙ্কবাদীরা আসবে, তোমরা ওদের সামনে সাদা টি-শার্ট পরে পোস্টার টাঙিয়ে দিবে বড় বড় করে যে আমরা কমরেড। তাহলে তোমাদের ওরা একদম ভালো করে ছেড়ে দিয়ে, দেখে দেখে ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এটাই করো তোমরা। নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। এসব নাটক যুদ্ধ বন্ধ। ইন্ডিয়া দেখো 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 এদের অবস্থাটা। এরা নাকি ইন্ডিয়ান আর পাকিস্তানের যুদ্ধটাকে বলছে এটা নাকি নাটক, তার জন্য দল বেঁধে মানে রাস্তায় নেমে পড়েছে। দেখো এদের অবস্থাটা। এসব নাটক যুদ্ধ বন্ধ। ভারতীয় সেনাবাহিনীদের কাছে আমার একটাই আবেদন, এই যে এই পচা আলুর বস্তাগুলোকে যুদ্ধ লাগার আগেই এই মানে পচা আলুর বস্তাগুলোকে একদম নিয়ে পাকিস্তানে ফেলে দিয়ে আসা হোক। এই পচা আলুগুলোর বস্তা মানে এখানে মানে একটা যখন দেখবে যে এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকে, তখন আস্তে আস্তে সব আলুগুলো পচে যায়। তাই বলছি এই কিছু মানে এই যে দেখতে পাচ্ছ কংগ্রেস তো জানি না আমি এগুলোকে নিয়ে একদম দিয়ে আসা হোক। যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। নেতাজি পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় না। দোষ যখন দিনের পর দিন ওরাই আগে শুরু করেছে, মানে যতগুলো মানে যুদ্ধ বলো, আক্রমণ বলো, নিরীহ মানুষকে মারা বলো, সব কিছু কিন্তু ওই দেশটাই আগে শুরু করেছে। তখন যখন ভারত এইটার উল্টো জবাব দিল, তখন দেশে থাকা কিছু দেশ বিদ্রোহীদের মানে যে
কি বলবো আর সিপিএমদের এদের মানে খুব জ্বলছে, তাই রাস্তায় একের পর এক মানে নেমে পড়েছে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, যে প্রতিবেশী দেশ আরে ঠাকুমা ভাষণ দিতে গিয়ে ঠাকুমা ভুল ভাল কথা বলছে, অন্যায়ের পক্ষে, অত্যাচারের পক্ষে। ঠাকুমা কথাটা বলার আগে একটু মানে কি বলবার, ভাষণগুলো মারার আগে একটু ঠিকঠাক মারুন বাতালাগুলো, তারপরে একটু ভিডিও মানে ক্যামেরার সামনে আসেন। কি বলছেন কি না বলছেন নিজেই জানেন না। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। বন্ধুরা আরেকজন দালালকে দেখুন, আরেকজন দাদুকে, এর একদম মানে পাকিস্তানের মানে সিন্ধু নদীর জল চুক্তি বন্ধ করে দিয়েছে, তাদের হলো ক্ষতি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে দেখে এই মানে এই দাদুর কত ফাটছে দেখুন। বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে, তারাও বিরোধিতা করছে সিন্ধু জল চুক্তি বাতিলের বিরুদ্ধে। বন্ধুরা এরা কারা? যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে আর ওরা জল পাচ্ছে না দেখে এদের এত ফাটছে, এরা কারা? এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। সিন্ধু জল চুক্তি সিন্ধু জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে। উইরা দাদু কথাটা একদম ঠিক বলেছে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে পাকিস্তানে এবং বাংলাদেশে গিয়ে বলা উচিত ছিল এই দাদুর, কারণ তারা যেই ভাষায় বুঝে ভারত তাদেরকে ঠিক সেই ভাষায় বুঝিয়ে দিয়েছে, তাই এইখানে বলে কোনো লাভ নেই। আপনি কার দালাল? দালালি করুন, আপনারা বিজেপির দালালি করুন, দালালি করার এখানে এত কথা বলতে আসবেন না। একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন, এই মিডিয়াকে যে দালাল বলছেন না, এই মিডিয়া দালাল যদি না থাকতো না তাহলে আমরা জানতেই পারতাম না যে ভারতে বসে বসে এইখানে তোমরা ভারতের গদ্দারি করছো, আবার মিডিয়াকে দালাল বলছো। দালাল মিডিয়া ভাই দালালি কর দিয়ে আজ দালাল তোদের বলছি, তোরা যে মিডিয়াকে দালাল বলছিস, তোদের লজ্জা করে না? এই দেশের বসে, এই দেশের খেয়ে, এই দেশের হয়ে দালালি, পাকিস্তানের হয়ে দালালি করছিস, আবার মিডিয়াকে দালাল বলছিস, বিজিবির হয়ে দালালি বলছিস। তোরা কার দালাল? তোরা কি পাকিস্তানের দালাল, চায়নার দালাল, বাংলাদেশের দালাল? তোরা যে আবার ইন্ডিয়াকে বলছিস, ইন্ডিয়ার সাংবাদিককে দালাল বলছিস। যা তোরা পাকিস্তানে গে এদেরকে একদম, ভারত সরকারকে বলছি এদেরকে একবার দূর করে তাড়িয়ে মানে লাঠি দিয়ে মেরে একদম ভারত ছাড়া করে দিন। জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো, এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়। আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকিস্তান থেকে জঙ্গিরা আমার আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা এই কমেন্টকে একদম এদেরকে গালি দিয়ে ভরে দাও। কমেন্ট বক্স খোলা আছে গালি দিয়ে, কারণ এই মহিলা মনে হচ্ছে গাঁজা খেয়ে বসে আছে, গাঁজা খেয়ে ক্যামেরার সামনে এসে মানে সাংবাদিকদের সামনে এসে ভাষণ দিচ্ছে, কারণ গাঁজাখোর না হলে কেউ এরকম বলতে পারে? এখনও নাকি জঙ্গি ধরা পড়েনি। আরে জঙ্গি ধরা পড়েনি, খবর দেখিস না? খবরের মধ্যে কি দেখাচ্ছে? কতগুলো জঙ্গি মারা গেল, তারপর জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল। গাঁজাখোর মহিলা কোথাকার এখানে এসে ভাষণ দিতে আসছে যে কোনো নাকি ধরাই পড়েনি এখনো, গাঁজাখোর কোথাকার। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, আসছে মানে আগামীকাল আবার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদেরকে একদম মানে ভারতের হয়ে যারা ঘরের শত্রু বিভীষণ যেমন বাড়িতে থাকে, সেরকম যেমন ভারতে বসে আছে ঘরের শত্রু বিভীষণ, এদেরকে একদম মানে ধুয়ে মুছে সাফ করে দিব। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের কি মতামত সবাই কমেন্টে জানিও। গুড বাই।